সুপ্রিয় দর্শক, প্রিয় ভাই ও বন্ধুগণ, দেশ বিদেশের যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সুপ্রিয় দর্শক, আজকে আমি চলে এসেছি নরসিংদী জেলার বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের এক খালাম্মার বাগানে চলে এসেছি। আজকে এখানে প্রচুর পরিমাণে ফলন এসেছে আপনার মালটা বাগানে। উনি মালটা চাষ করতে খুব পছন্দ করতেন। এক পর্যায়ে উনি 3 বছর আগে গাছগুলা চারাগুলা রোপণ করেছিলেন। এক পর্যায়ে বর্তমানে প্রচুর পরিমাণে ফলন এসেছে। ওনার সাথে কথা বলবো এবং জানবো আসলে কোন প্রক্রিয়ায় কিভাবে উনি চারাগুলা তৈরি করেছেন, চারা থেকে ফলন আসছে, আসলে কি কি ধরনের উপকরণ এবং কি কি প্রক্রিয়ার মাধ্যমে কি কি প্রক্রিয়া অবলম্বন করে আসলে উনি এই পর্যায়ে চলে এসেছেন। উনি সাবেক মেম্বারও ছিলেন এই এলাকার। সুতরাং ওনাকে দেখলে আসলে চিনতে পারবেন অনেকে, এবং ওনার চেহারাটা অনেক মিষ্টি, মায়ের মতো বয়সের। আসলে উনি খুবই আন্তরিক, আমাকে খুব ভালোভাবে উনি বর্ণনা দিবেন এখন। খালাম্মা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনি ভালো আছেন? ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খালাম্মা, আপনার নাম কি? আমার নাম মোসাম্মদ বকুল আক্তার। বকুল আক্তার। এটা কোন উপজেলা, কোন ইউনিয়ন একটু বলবেন? এটা বেলাবর উপজেলা সরলাবাদ ইউনিয়ন। আপনি আগে কি সাবেক মেম্বার ছিলেন? আমি সাবেক মেম্বার ছিলাম। আমি আচ্ছা, 2 পিরিয়ড মেম্বারই করছি। 2 পিরিয়ড মেম্বারই করেছেন। ধন্যবাদ। আপনি আমাদের যদি একটু জানাতেন যে এই যে বাগানটি আপনি করেছেন, মালটার বাগান, এটা কি শখের বশে করেছেন না বাণিজ্যিক ইচ্ছা নিয়ে করেছেন? আমি আমার বলতে আমি ছোট সময় থেকে আমি এই বাগানের লাগি খুব আমার শখ ছিল। আমি এই ক্ষেতের মধ্যে আমি মরিচ কুছিলাম, তখন এসে দেখলাম যে আমার দেবরের পাশের ক্ষেতে মালটার বাগান দিছি। কি ব্যাপার, কোথায় হইতে আসছো? উপজেলা থেকে। উপজেলা থেকে তাইলে তো আমার তো দরকার, তো এমনি হঠাৎ করে একদিন কৃষি সহ অফিসার জায়েদ সাহেব উনি আসছে। আসার পর বললাম, কি ভাই ওইখানে দিলেন মালটার বাগান, আমাদেরকে দিলেন না? আগে যিনি আসিল সায়েদ ভাই করে, উনি খুব আমার সাথে খুব অন্তরঙ্গ ছিল, তো উনি নাই। উনি থাকলে তো আমি আগে পাইতাম। আচ্ছা ঠিক আছে, আপনি করবেন? আমি যে আমার ইচ্ছা, আমি মালটার বাগানটা করব। পরে আমাকে 1 বছর পরে, ওনার 1 বছর পরে আমার মালটার অর্ডার আইছে, তখন আমাদের ছবি নিছে, আইডি কার্ড নিছে, নেওয়ার পরে প্রকল্পটা দিছে 90 টাকা দিছে। একটা হইছে বাড়ি মালটা, একটা হইছে বাউ মালটা। এটা হইলো বাউ মালটা, আর এটা হলো বাড়ি মালটা, হলো ছোট 30টা। তারপর আমি আনদিস দেওয়ার পর পরে আমি তখন নিজেই, আমার ছেলে মেয়েরা না করে না এই পরিশ্রমিতা করে তুমি পারতা না, আমি না আমার এটা শখ, আমি করবই। তারপরে আমি বাগানের গাছগুলো আমি নিজে একলাই লাগাইছি, নিজে ওই গাছের খাবার টাবার দিছি। অফিস থেকে গাছ 90টা গাছ দিছে, 90টা গাছের খাবারও দিছে। দেওয়ার পর পর উনি সপ্তাহ সপ্তাহ আসা দেখশন নেয়। আমি ওই উদ্যোগ নিয়ে খুব করছি। করার পর গত বছরও প্রায় আমি 40-50 হাজার টাকা বিক্রি করছি। তারপরে ধনী মানে 1.5 বছর মাথাতে আসছি ফলনটা। আসার পর এই বছর ফালাই দিছি, কইছে যে এখন দিলে গাছটি তাড়াতাড়ি হয়ে যাবো গা, বয়স হয়ে যাবো গা। পরে ফালানির পর পরে আবার আমি 2-3টা গাছ রাখছি। যে মানুষ অনেকে বলে মালটা বাগান করছে, এই দেশে মালটা বাগান হইবো, এটা হইতো না, গাছ হইতো না, ফলন দিত না, এই লস নাই, সুখ না। তখন আমার এক বোনের জামাই বলছিল, যে মনটা আমার হাজবেন্ড পল্লী চিকিৎসক ডাক্তার, উনি বলতেছে যে না, উনি এইগুলি করার দরকার না, তাক বাদ দাও। আমি না, আমি একটা জিনিস আগাল মাতাল নিতে হয়। আমি 3টা গাছের ফলন লাগছি, রাখার পর যে দেখলাম বড় বড় মালটাগুলি হয়েছে মিষ্টি, দেখে সারা পরে যে আমি খুব গাছটির ফাইল খুব যত্ন নিলাম। নেওয়ার পর পরে তো মালটা খুব মানুষে আমার পাইকারি বেচতেছি না, আমার গ্রামে ওই 150 টাকা কেজি আমি বিক্রি করে ফেলছি। তো এবছরও মনে করেন 3-4 মণ বিক্রি করে লাইছি 150 টাকা করে। এখন আজকেও স্যারের আসছিল, আসা দেখে হারা খুশি হয়েছে যে না, আপনি যে নারী উদ্যোগে যে কাজটা আপনি করছেন, আপনার কাজটা সফল হয়েছেন, আপনার ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ দিলাম। তা আমি আমার মানে রাত্রিটা পূর্ণ হয়েছে, আমার আশাটা যে আমি গাছ লাগায় ফলন দিতেছি। মানুষের যেমন টিটকারি করছিল, মানে টিটকারি থেকে যে না আমি যে সুখী হইতে পারছি, যে না আমি ফলন করে আমি ফসল সফল হয়েছি। এই আমার বক্তব্য, আমার শেষ, আমার মানে আশা পূর্ণ হয়েছে। আচ্ছা, আমি আপনার মাধ্যমে জানতে চাচ্ছি, আসলে এই ভিডিওটি হয়তো বা দেশ বিদেশের অনেকেই দেখবেন। অনেকের ভিতরে আপনার মতোই ইচ্ছে বা সংকল্প, আশা যে আমিও এইরকম কিছু একটা করতে চাই। আসলে তাদেরকে আপনি কি বলবেন? আসলে করতে চাইলে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক কথাবার্তা বলে, উৎসাহ তো দিবেই না, বরং আরো নেগেটিভ ধরনের কথাবার্তা বলে। তো এটার পরিপ্রেক্ষিতে আপনি তাদেরকে কি ধরনের কথা? আমি তো বলবো এটা যে দেখো, একটা জিনিস আমরা যেমন ফুলা পান যত্ন করে পালি, তখন গ্যাস ফুলা পান বড় হয়, মানুষ হয়, লেখাপড়া করে, শ্রম দিতে হয়। জি খালাম্মা, আপনার কাছে আসলে জানতে চাচ্ছিলাম যে
কেউ একজন যদি উৎসাহ নিয়ে আসলে এই ধরনের বাগান করতে চায়, কয় হাত বাই কয় হাত ডিস্টেন্সে আসলে চারা লাগাতে হবে? 8 হাত তাফাত তাফাত। 8 হাত স্কোয়ার, হ্যাঁ, হুম। মানে স্কোয়ার 8 হাত করে বাদ দিয়ে দিয়ে চারা লাগাতে হবে না? আসলে এই প্রতি এক বছরে 100 চারার জন্য মানে 100 চারার জন্য কতটুকু জমির দরকার 100 চারা রোপণের জন্য? 100 চারা যদি আমার এটা বলতে আমরা বাংলা ভাষা যেটা আমার এটা 14 ঘন্টা। 14 ঘন্টাতে কতগুলি চারা মানে 100 চারা 100 লাগাইতে পারছেন? 90টা লাগাইছি আমি। আমার হ্যান্ড তার একটা রাইল লইলে এটা তা লাগাইতেছিল না, শর্ট পড়ছি। তখন সংকট ছিল, চারা ছিল না, এই জন্য এইভাবে করেছেন আর কি। আচ্ছা কালামা, আপনি যদি আমাদের একটু আহ, জানাতেন যে এক বছরে কিরকম পরিমাণ খরচ হয়েছিল আপনার? এক বছর, প্রথম বছর আমার খরচ হয় না। প্রথম বছর তো অফিস থেকে, কৃষি অফিস থেকে চারা দিছে। চারার মানে খাবার যে দেওয়া লাগে এগুলো সব অফিস থেকে দিছিল। ইয়া 3-4 বস্তা দিছি, কিন্তু আমার বছরে 3 বার দিতে হয়। এটা কততম বছর চলছে? এরপর এটা 3 বছর পড়ছে। তৃতীয় বছর। হম। তা ওই প্রথম সাইনবোর্ডে আছে ডেট লেখাটা। লাগানোর পর থেকে তৃতীয়তম বছরে আসা পর্যন্ত আপনার আনুমানিক আপনার ব্যক্তিগত কত টাকা খরচ? আমার ব্যক্তিগত বছরে খরচ যায় 7-8 হাজার টাকা যায়। 7-8 হাজার টাকা। আর এমনিতে এই প্রতি মন কত বিক্রি করা যায়? মন হইলো আপনার 150 টাকা করলে 6,000 টাকা মন পড়ে না? 6,000 টাকা মন। তার মানে এক বছরে যদি 6,000 টাকা বা 8,000 টাকা খরচ যায়, এক মন বিক্রি করতে পারলে খরচের টাকা উঠতেছে উঠতেছে। উঠতেছে তাহলে অবশ্যই এটি লাভজনক, লাভজনক। লাভজনক এবং শৌখিন লাভজনক ব্যবসা। যারা আপনার ভিডিওতে দেখে অনেকে ইমপ্রেস হইতে পারে, মানে আগ্রহ তৈরি হইতে পারে আগ্রহ যে হইব। এই ধরনের 50 ঊর্ধ্বে একজন খালামা বয়সের মহিলা যদি মালটা চাষ করতে পারে তাহলে আমরা কেন পারবো না, এরকম অনেকে চিন্তা করতে পারে। চিন্তা করতে পারে। আসলে সুপ্রিয় দর্শক, আপনারা যদি এই ধরনের চিন্তা করেন বা করে থাকেন, আসলে একটি সঠিক চিন্তা আপনি করছেন। আসলে ওনার মুখ থেকে আমরা এরপরে সুস্থ খাবার, ফরমালিন ছাড়া, নিজের হাতে তৈরি করা জি ভালো আসলে- খাবারটা খাইলাম, আসলে বিক্রি করলাম। আমরা এতটুকু জানি যে মালটা, আপেল, কমলা এগুলা সম্পূর্ণ বাইরের কান্ট্রি থেকে বাংলাদেশে ইনপুট হয়, কিন্তু আমরা নিজেরাই যদি আমাদের দেশে এই ধরনের মূল্যবান বিদেশি যে ফলগুলা এগুলার যদি উৎপাদন বাড়াতে পারি বা তৈরি করতে পারি, তাহলে আমাদের দেশের মানুষ উপকৃত হবে। আরেকটা জিনিস হচ্ছে ফরমালিন মুক্ত খাবার সে পাচ্ছে, ওই দিক থেকে উপকৃত হবে, এবং আমি আমার আত্মীয় স্বজন এবং দেশের মানুষকেও কিছু উপকার করতে পারছি বলে মনে করতে পারবো। মাটি সবারই দিই 4 কেজি 5 কেজি করে দিলাই, এমনি কিনে নিতে বলে দিলাই 4-5 কেজি করে দিই। আত্মীয় যে স্বজন আসলে হ্যাঁ, হ্যাঁ। উপহার দেন। বাড়িতে যাই, নিয়ে যায় গা। আচ্ছা, আপনার কাছ থেকে শেষ একটি বক্তব্য শুনতে চাচ্ছি। আসলে যদি কেউ এই ধরনের বাগান করতে চায়, আসলে আপনি কি মনে করেন যে করলে সফল হতে পারবে? হ্যাঁ, সফল হতে পারবি। সফল হতে পারবে। তাকে কোন কাজগুলি করতে হবে সফল হওয়ার জন্য? কারণ আপনি তো মোটামুটি সফলের পথে, যেহেতু তৈরি করা বাগান রোপণ, চারা রোপণ করার পর বাগান আগে জমিটা তার রৌদ্র আছে কিনা, বা জমিটা কতটুকু এটা পরিমাণটা বুঝতে হবে। মানে যতটুকু করে অতটুকু, কেউ 15 লাগাইছে, কেউ 25 লাগাইছে, আমি 90টা চারা লাগাইছি। তা আমার জায়গাটাও মনে করেন একত্রে আমি লাগাইছি, কিন্তু আরো 10টা চারা লাগাইতে পারতাম, কিন্তু চারা পাইছিলাম না, সময়ের লাগে আর পারছি না। কিন্তু চারাই হলো গাছ যতটুকু লাগা অতটুকু হইব। আমার এক 22টা ছাদের উপরে করছে, এই আমার এটা দেখা। ছাদের উপরে হয়? হ্যাঁ, ছাদের উপর হয়েছে। ড্রামের মালটা ধরছে জি এখানে। হম হম প্লাস্টিকের ড্রামে তৈরি করতে হয়। হম হম। আচ্ছা ঠিক আছে খালাম্মা, অসংখ্য ধন্যবাদ আসলে আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনার জন্য মঙ্গল কামনা করছি। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় ন্যায়ের পথে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আসলে মালটা চাষ একটি অত্যন্ত লাভজনক বিজনেস, অত্যন্ত লাভজনক একটি ব্যবসা বাংলাদেশের প্রেক্ষাপটে। যেহেতু আমাদের বাংলাদেশে সম্পূর্ণ এই জাতীয় ফলগুলো, যেমন আপেল, মালটা, কমলা, এই জাতীয় ফলগুলো আসলে বিদেশের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে আমদানি করা হয়, যার জন্য আসলে আমরা অরিজিনাল যেই সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত যে প্রোডাক্টটা, এটা আসলে পাই না। বিভিন্নভাবে বিভিন্ন কেমিক্যালের সংমিশ্রণে আসলে ওইটা আমরা পাই, যার জন্য হচ্ছে আসলে আমাদের অনেক সময় অনেক মূল্য দিয়ে আমরা কিনে থাকি, কিন্তু আসলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বা হুমকি স্বরূপ হয়ে ওঠে। যেমন এই জাতীয় ফলগুলো আমরা বিশেষ করে প্রোভাইড করি, খাওয়াতে চাই হচ্ছে যারা বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত বা বাচ্চা শিশুদেরকে। আসলে তাদেরকে
দেওয়ার জন্য বা তাদের উদ্দেশ্যে আমরা বাজার থেকে এই জাতীয় ফলগুলো কিনি, কিন্তু ওই ফলের মধ্যে যদি ফরমালিন থাকে তাহলে আসলেই সত্যিকারেই আসলে একটি দুঃখজনক ঘটনা। এইভাবে যদি আসলে এই এই বাগানটি একটি আন্টির, আসলে মায়ের সমান বয়সে একজন মহিলা, উনি আহ, পরপর 2 পিরিয়ডে মেম্বারই নির্বাচন করেছিলেন এবং পাশ করেছেন। আসলে ওনার মানে প্রবল ইচ্ছা শক্তি থেকেই আল্লাহ তাআলা ওনাকে এভাবে দিয়েছেন। ওনার নিজের আহ, খুব ভালো একটি উদ্যোগ উনি নিয়েছেন যে মালটা চাষ করবেন। অন্য আরেকজনের বাগানে করা ছিল, ওইটা দেখে উনি ইমপ্রেস হয়ে হ্যাঁ আসলে ওনার মালটা চাষ শুরু করা হয়। মালটা চাষে হাতে করেই শুরু হয় আসলে। এখন ওনার এই বাগানের মালটা মোটামুটি ওনার এলাকার, অত্র এলাকার চাহিদা পূরণ করে উপজেলা বাজার থেকে উপজেলা জি বাজারে উনি বিক্রি করছেন। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পরবর্তীতে উনি বিক্রি করার মতো একটা চিন্তা ভাবনা বা পরিকল্পনা তৈরি করছেন। আসলে উনি 3 বছর আগেই আসলে মালটা চাষের জন্য উদ্যোগ গ্রহণ করেছিলেন এবং মাত্র 90টি চারা গাছ দিয়ে উনি আসলে ওনার এই মালটা বাগানটি শুরু করেছিলেন। পর্যায়ক্রমে বর্তমানে 3 বছর পরে এসে আমরা যা দেখতে পাচ্ছি, আসলে প্রতিটি গাছেই মালটা এসেছে এবং প্রতিটি গাছে আসলে 12 মাসি মালটার গাছ। প্রতিটি গাছই আসলে মালটা একদিক থেকে পেকে যাচ্ছে, একদিক থেকে পাকছে, অন্য দিক থেকে আবার নতুন করে আসলে মালটা ফুল এবং ফলে ভরে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা যদি আপনাদের দেখাই ওনার বাগানের কিছু কিছু গাছের মালটা আসলে দেখলে মনে হবে যে জাম্বুরার মতো সাইজ আসলে। আবার কিছু কিছু সাইজ আছে ছোট। আসলে এখানে 2টি জাত আছে, এই জন্য হচ্ছে এরকম একটি ব্যাপার। আমি ওনাকে বলেছি যে যেহেতু আপনি একজন নতুন উদ্যোক্তা, আপনার মাধ্যমে যদি এই দেশের বা এলাকার মানুষ এইভাবে চাষ করতে আগ্রহ পোষণ করে, তাহলে আপনি অবশ্যই এই এই জাতীয় হাইব্রিড বা বড় সাইজের যেই গাছগুলা, এগুলা থেকে আপনি কলম তৈরি করে অবশ্যই তাদের কাছে আপনি বিক্রি করতে পারবেন এবং তারাও এই জাতীয় ভালো উৎপাদনশীল ফলের চারা পেয়ে এবং হাইব্রিড যে চারা পেয়ে ওনারাও উপকৃত হবে। সুপ্রিয় দর্শক, আসলে আমাদের বাংলাদেশে প্রচুর বেকার যুবক এবং যুবতী আমরা আছি। অনেকেই বিভিন্ন ভাবে নিজের পরিত্যক্ত বা পতিত জমি প্রচুর পরিমাণে আসলে বাড়ির আশেপাশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিন্তু তারপরেও আমরা প্রায় সময়ই অবহেলা করি। আসলে খেলা, ঘোরাফেরা বা অলস বসে থেকে সময় পার করে ফেলি। সুপ্রিয় দর্শক, আমার কাছে এই বাগানটি ঘুরে খুব আনন্দ পাচ্ছি এবং আমার কাছে খুব মজা লাগছে। আসলে কার না ভালো লাগবে এরকম একটি ফলের বাগানে ঘুরতে। যে পোকার জন্য আসলে দেখছেন, এই যে সুপ্রিয় দর্শক দেখেন, ট্র্যাপ ফাঁদ, হ্যাঁ, যে পোকাকে আকর্ষণ করার মতো এক ধরনের কেমিক্যাল এখানে ভিতরে লাগানো আছে, যার জন্য পোকারা ভিতরে এসে পড়ে মরে যাচ্ছে। এই ছিদ্র দিয়ে ভিতরে ঢুকে পড়ে এক পর্যায়ে পোকা যে নিধনের জন্য এটি একটি পরিকল্পিত উপায়। উনি আসলে এই পরিকল্পিত সিস্টেমটি উপজেলা নির্বাহী কৃষি অফিসারের মাধ্যমে উনি পেয়েছেন, বা উপজেলা কৃষি অফিসারই আপনাকে মনিটরিং করবে। আপনি বাংলাদেশের যে কোনো উপজেলারই হন না কেন, আপনি যদি আগ্রহ পোষণ করেন এবং অবশ্যই আপনার উপজেলা কৃষি অফিসারে গিয়ে যোগাযোগ করতে হবে এবং তাদের সাথে আপনার এই মালটা চাষ করা বা কমলা চাষ করার জন্য আগ্রহ পোষণ করতে হবে। অবশ্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যখনই চারা বিতরণের সময় আসবে, তখন আপনাকে তারা এই ধরনের চারা প্রোভাইড করবে। এই জন্য আপনার যে এনআইডি কার্ডের ফটোকপি এবং অন্যান্য মূল্যবান কাগজপত্রাদি হয়তোবা চাইতে পারে, তখন আপনারা এটা জমা দিয়ে রাখবেন। তাহলে ফোন নাম্বার সহ জমা দিয়ে আসবেন। পরবর্তীতে তারা যখন হাতে এই চারাগুলা পাবে, তখন আপনাকে ফোন করে আপনার বাড়িতে এসে এটা পৌঁছায় দিবে এবং সম্পূর্ণ প্রক্রিয়া কিভাবে লাগাবেন, কত হাত বাই কত হাত দূরে লাগাবেন, হ্যাঁ, লাগানোর পূর্বে কি ধরনের পরিচর্যা করতে হবে, যে মাটিতে কি ধরনের উপকরণ মেশালে ভালো হয়, হ্যাঁ, সম্পূর্ণ উপকরণ তারাই আপনাকে প্রোভাইড করবে, দিবে। প্রথম বছরের সম্পূর্ণ উপকরণ তারা আপনাদেরকে বিনামূল্যে ফ্রিতে দিয়ে থাকবে সুপ্রিয় দর্শক। আর পরবর্তী বছরের জন্য আপনার আংশিক কিছু খরচ আসতে পারে এবং এর পরবর্তীতেও আংশিক কিছু প্রতি বছরই খরচ আসতে পারে। সুপ্রিয় দর্শক, আপনারা যদি একটু মনোযোগ দিয়ে ভালো করে দেখেন, আসলে এই বাগানটির পরিবেশ এরকম সুন্দর যে আসলে বসে থাকার মতো একটি প্লেস বা পরিবেশ তৈরি হয়েছে এখানে। আসলে নিচেও যদি আপনারা কোনো ফসল করতে চান, নিচে যদি বাদাম অথবা
ধনিয়া অথবা কাঁচামরিচ অথবা অথবা ছোট গাছের যে ফসলগুলা এগুলো যদি করতে চান, আসলে নিচে সাইড দিয়ে আপনারা লাগিয়ে নিজের পারিবারিক চাহিদা মেটাতে পারবেন এবং অবশিষ্ট অংশ আপনারা বাজারে বিক্রি করেও মোটামুটি ভালো একটি মূলধন পাবেন। সুপ্রিয় দর্শক, আমি আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করব, পরামর্শ দিব, যারা আসলে বেকার আছেন, বেকারদের মধ্যে অনেক যুবক অনেক যুবতী ভাইয়েরা আছেন, আপনারা প্রতি বছর যদি 5টা করে এই ধরনের ফলের গাছ নিজের বাড়ির আঙ্গিনায় অথবা আশেপাশে এভাবে আপনারা লাগাতে পারেন, তাহলে হয়তোবা এক পর্যায়ে আপনাদের নিজের পরিবারের ফলের চাহিদা মিটবে এবং পরবর্তীতে আপনারা তা বিক্রি করে প্রফিটেবল হতে পারবেন। সুপ্রিয় দর্শক, আজকে আর বেশি কথা বলতে চাচ্ছি না, কারণ অনেক দীর্ঘ হয়ে গেছে ভিডিওটি। সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে সব সময় নতুন নতুন এবং আকর্ষণীয় কিছু করবার জন্য বা দেখাবার জন্য চেষ্টা করে থাকি। আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে নেবেন। কারণ হচ্ছে একটি ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয়, অনেক শ্রম দিতে হয় এবং অনেক ধৈর্যের সাথে একটি ভিডিও আমরা তৈরি করে থাকি শুধুমাত্র আপনাদের জন্য। এখন আপনাদের যদি মতামতই না আসে তাহলে আমরা আসলে নতুন ভাবে উদ্যোগ গ্রহণ করতে পারবো না। আসলে আমরা ভিতরে ভিতরে ভেঙে যাব। সুতরাং আপনারা আমার ভাই, বন্ধু বা আত্মীয়র মতোই মনে করছি। আপনাদের কাছে একটাই অনুরোধ যে আমাদের আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে নেবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর পরবর্তীতে নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে আগ্রহ পোষণ করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর সব সময় আমাদের এই চ্যানেল আমার শ্রম আমার সফলতা, এই চ্যানেলটিকে আপনারা সাপোর্ট দিবেন। সবশেষে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্যের পথে থাকবেন। আল্লাহ তাআলা সবার মঙ্গল করুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।